হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম টু অল। দিস ইজ সাকিব এবং আজকে আমরা কথা বলবো স্পোকেন ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। এবং আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস এবং আমাদের প্রথম ক্লাস, সেহেতু আজকে আমরা অত্যাধিক পড়াশোনা বা অধিক পড়াশোনা করতে যাব না। আমরা আজকে কিভাবে আমাদের কোর্সটাকে সাজিয়েছি, আমরা এই কোর্সে কি কি পড়বো, কি কি পড়াবো, এই বিষয় নিয়ে আমরা আগে ক্লিয়ার হব। তো তার আগে আমরা দেখে নিই আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের সবকিছুই আই থিংক ঠিক আছে। তো মহান আল্লাহর রহমতে আমরা আমাদের প্রথম কোর্সটা শুরু করব এবং প্রথমে আপনাদের বলে দিতে চাই আমরা আমাদের কোর্সে কি কি শিখতে যাচ্ছি। তো আমরা আমাদের কোর্সে মোট 4টে জিনিস শিখতে যাচ্ছি এবং এই 4টে জিনিস আপনারা যদি ভালোভাবে আয়ত্ত করেন উইথ ইওর জ্যাকআপ মাইন্ড, অর্থাৎ কি তীক্ষ্ণ মানে মস্তিষ্ক দিয়া। জ্যাকআপ মাইন্ড মানে কি তীক্ষ্ণ মস্তিষ্ক, এটা একটু মাথায় রাখেন, এটা আমি বারবার বলবো। তো এই এই যদি আপনি আপনার জ্যাকআপ মাইন্ড দিয়ে এই 4টে জিনিস প্রতিদিন একটু আমার সাথে রিক্যাপ করেন, আমায় পড়ানোর পরে আপনি যদি একটু বাসায় দেখেন, দেন আই থিংক আপনি ভালো কিছু করবেন। তো এই আমাদের কোর্সে আমরা 4টা যে বিষয় পড়বো, এগুলো কি কি। প্রথম আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে স্পোকেন বেসিক, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে যে বেসিক গুলো আমাদের জানা দরকার, একেবারে একেবারে আমাদের জন্য ফরজ, এই ফরজ গুলো আমরা আগে জানবো। তারপর দ্বিতীয় নম্বরে আমরা কি জানবো, দ্বিতীয় নম্বরে আমরা জানবো কিছু এসেনশিয়াল স্ট্রাকচার। এখন যখন এই স্ট্রাকচার কথাটা আমরা উল্লেখ করছি, তখন আমি শিওর আপনাদের অধিকাংশের মাথায় একটা কথা আসছে, সেটা কি টাইগারের টেন্স। আসলেই কি টেন্স মানে স্ট্রাকচার? হ্যাঁ, ক্লাস 6 থেকে অনেকে আগেও শিখেন, তো এই সময় থেকে আমরা টেন্স শিখে আসি ধারাবাহিকভাবে, ক্রমাগতভাবে আমরা এই জিনিসটাকে শিখে আসি। এবং এটা মানে কি কাল। এবং আমি বিশ্বাস করি ইংরেজি শেখার ক্ষেত্রে এটা আপনাদের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা এইটুকু নিশ্চিত থাকেন যে ইংরেজিতে কথা বলার জন্য আসলে এই কাল হওয়ার কোনো দরকার নাই। এখন তাহলে আপনি যে বললেন স্ট্রাকচার কথাটা, এই স্ট্রাকচার বলতে আমরা তো শিখে আসছি টেন্স, তাহলে আপনি কোন স্ট্রাকচারের কথা বলছেন? আসেন আমি কোন স্ট্রাকচারের কথা বলছি তার একটা সঠিক উদাহরণ আপনাদের দেখাই। আচ্ছা, আপনারা অনেক বাধ্যতামূলক কাজ করেন না? আপনাদের অনেক কিছু প্রয়োজনীয় থাকে না? যেমন কি প্রয়োজনীয় থাকতে পারে আমাদের? ধরেন এখন আমি এই একটা মানুষ, আপনাদের কি করতেছি, একটা ফোনের সামনে ক্লাস নিতেছি, তো আমি কি বলতে পারি না, বা এটা আমার জন্য বাধ্যতামূলক না, যেহেতু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করছি যে আমার ক্লাসটা নিতে হবে, কি বললাম, ক্লাসটা নিতে হবে। এখন আপনারা আমার কাছে কিন্তু কথা দিচ্ছেন যে আপনাদের ক্লাসটা করতে হবে, কি বললাম, করতে হবে। এখন অনেকে আবার চিন্তা করছেন আপনাদের বিদেশে যেতে হবে, কেননা ইংলিশ শিখে তো আপনারা বিদেশেই যাবেন, তার জন্যই তো ইংলিশ শিখতেছেন, তাই না? আচ্ছা, অনেকে আবার চিন্তা করছেন ক্লাসটার পর আমার খাবার খেতে হবে, অর্থাৎ এই ক্লাসটা করে আপনি কি করবেন, খাবার খাবেন। তাহলে আমরা বলতে পারি কি খেতে হবে। তো এই যে কথাগুলো, এরকম তো আমরা দৈনন্দিন জীবনে অনেক কথা বলি, তাহলে এই অনেক কথার জন্য আমাদের কি অনেকগুলো সেন্টেন্স বা স্ট্রাকচার শেখা আসলেই জরুরি? আমি বলবো একদমই না। কেন না? আসেন আমরা দেখি, খুব মজা, এই জিনিসগুলো শিখতে আসলেই অনেক মজা। আসেন। আচ্ছা, আপনি এই বাবাদের নাম শুনছেন কখনো? সাবজেক্ট দ্বারা না শুনছেন চিন্তার কোনো কারণ নেই বাবা। এই সাবজেক্ট নিয়ে আমরা স্পোকেন বেসিক একেবারে বিস্তারিত আলোচনা করব এবং এটা আমরা খুব দ্রুতই করব। এখন আপনারা জানিয়ে রাখেন যে সাবজেক্ট মানে আমরা এখন জানি শুধুমাত্র আই, কি জানি, শুধুমাত্র কি আই, আর কিছুই না। সাবজেক্ট মানে কি আই, যাই সাবজেক্ট আই আই, এইটুকু আপনারা আপনাদের মাথায় গাইথা রাখেন। আচ্ছা, সাবজেক্ট পাইলাম, তারপর কি হ্যাভ টু, হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান। এখন সাবজেক্ট মানে কি আই, হ্যাভ টু মানে, এটা ধরেন আপনি এখন কোনো অর্থ জানেন না। ভার্ব মানে কি কাজ,
ভার্ব মানে কি কাজ, আর ভার্বের এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বর্তমান ফর্ম। এখন যারা বর্তমান কথাটাও বুঝতে পারতেছেন না তাদের একটু বলি, এখন আমরা কি করতেছি, বর্তমানে কাজ করতেছি। আর আপনারা এই ক্লাসটা করার পরে ভাত খাবেন বা কিছু একটা খাবেন, আমিও খাবো, এইটা আমরা ভবিষ্যতে কাজ করতেছি। আর আপনারা আমাদের যে ওই যে লিংকে ঢুকছেন, এই যে এইটা অতীতে কাজ করছেন। আশা করি বুঝতে পারছেন, যারা না বুঝতে পারছেন এখনো কিছু মানে চিন্তার কারণ নাই, আমরা এগুলো শিখবো আস্তে আস্তে। তো দেখেন এখানে সাবজেক্ট মানে কি আই, এখানে হ্যাভ টু আছে, আপনি সিম্পলি শুধু হ্যাভ টুটা বসাই দেন, হ্যাভ টু। এখন ভার্ব ওয়ান আছে বাবা স্যার, এখন ভার্ব ওয়ানের জায়গায় আপনি শুধু ইট বসাই দেন। এখন আপনি ইট কেন বসাইছেন, ইট কেন বসাইলেন আপনি, কেননা ইট হচ্ছে কি, ইট হচ্ছে কি একটা কাজ, খাওয়া কি একটা কাজ, খাওয়া কি একটা কাজ, ঘুমানো কি একটা কাজ, এগুলো কি একটা কাজ, এই লেখা এটা কি একটা কাজ। তাহলে আমরা এখানে একটা কাজ দিলাম, কি কাজ দিলাম, খাওয়ার কাজ, ইট। এখন আপনি যদি আপনার মোবাইলের যে একটা ডিকশনারি আছে ওখানে যদি সার্চ দেন আই হ্যাভ টু ইট মানে কি, ওরা আপনাকে বলবে আই হ্যাভ টু ইট মানে আমার খেতে হবে। তাহলে আপনি যদি এখানে লেখেন আই হ্যাভ টু ইট না লেখা আপনি যদি লেখেন আই হ্যাভ টু গো, তাহলে ওরা বলবে এখানে আমার যেতে হবে। এখন আপনি বলতেছেন আমি যাব না, আমি যাব না, আমি কি করব, আমি ঘুমাবো, আমার ঘুমাতে ভালো লাগে, তাহলে এখানে আপনি বলবেন স্লিপ, আই হ্যাভ টু স্লিপ মানে কি আমার ঘুমাতে হবে। এখন আপনি বললেন না 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 আমি এখন উড়বো, কি করবেন আপনি উড়বেন, তাহলে আপনি এখানে শুধু ফ্লাই মেরে দেন, তাহলে আপনি এখন উড়ে যাবেন, অর্থাৎ কি আই হ্যাভ টু ফ্লাই আমার উঠতে হবে। তো এই যে করতে হবে, যেতে হবে, খেতে হবে, উঠতে হবে, পড়তে হবে, বসতে হবে, সব কথা আমরা শুধুমাত্র একটা স্ট্রাকচারে বলতে পারি, আর সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান। কি কঠিন জিনিসটা? অবশ্যই না। যারা মনে করতেছেন যে এগুলো এখনো মাথায় ঢুকে নাই, অর্থাৎ সাবজেক্ট কি মাথায় ঢুকে নাই, ভার্ব কি মাথায় ঢুকে নাই, তাদের জন্য আমরা মানে চিন্তার কারণ নাই, কেননা আমরা বেসিক শিখবো। আমরা আপনাদের শুধু দেখাইলাম যে ইংরেজিতে টেন্সের অত বেশি দরকার নাই, আপনি এভাবেও বাক্য তৈরি করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের গেল কি এসেনশিয়াল স্ট্রাকচার, গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, এগুলো আমরা প্রতিদিন 5টা করে শিখবো। কয়টা? 5টা। এই 5টা করে দৈনিক আমরা শিখবো, দৈনিক ইনশাল্লাহ। এখন আসেন তারপর আমরা আমাদের কোর্সে কি নিয়ে কথা বলবো মূলত, এরপর আমরা আমাদের কোর্সে কথা বলবো প্রোনাউন্সিয়েশন। কি প্রোনাউন্সিয়েশন? এখন অনেকে এই প্রোনাউন্সিয়েশন কথাটার সাথে পরিচিত নয় বা জানেন না, আবার অনেকে জানেন। এখন আমি বলতে চাই প্রোনাউন্সিয়েশন জানার আগে আপনাদের জানতে হবে ফনেটিক্স। কি ফনেটিক্স? আর এই ফনেটিক্স কে জানার আগে আপনাদের জানতে হবে কি আইপিএ। আইপিএ কি? সব ঘুরপাক খাচ্ছে এই ফনেটিক্স, এই আইপিএ, এগুলো তো আপনারা কোনো সময় শুনেনি না, তাই না? এটা কিন্তু বাস্তব, না শোনারই কথা। কেননা এগুলো হয় কি, না আছে আমাদের কোনো একাডেমিক বুকে, না আছে আমাদের কোনো প্রয়োজনীয় বইতে, তাহলে আমরা এগুলো কিভাবে পাবো? আর এগুলো যেহেতু আমাদের বইতে নাই, তাহলে আপনি কেন এগুলো বলতেছেন যে এগুলো আমাদের শিখতে হবে? না, আপনাদের কথায় কিন্তু যৌক্তিকতা আছে, যে যেহেতু এই ফনেটিক্স, এই আইপিএ, এই জিনিসগুলো আমাদের বইতে নাই, তাহলে আপনি কেন বলতেছেন এগুলো আমাদের শিখতে হবে? আসেন বলি আপনাদের কেন শিখতে হবে। কখনো ভুল ইংরেজি বলে বা ভুল উচ্চারণ করে কোনো জায়গায় লজ্জিত হয়েছেন? আশা করি হন নাই। যদি হয়ে থাকেন তার একমাত্র রিজন হচ্ছে এই ফনেটিক্স। এই ফনেটিক্স এর কারণে, এই উচ্চারণের কারণে আপনি লজ্জিত হয়েছেন। এখন আসেন আমরা একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে সবচেয়ে সহজ উদাহরণ। এটা কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারেন আবার লিখে দেই সঠিকভাবে। এটা হচ্ছে কি এশিয়া। কি এশিয়া? হ্যাঁ, আপনার মহাদেশের নাম কি এশিয়া। ধরেন আপনি কোনো অ্যাব্রড কান্ট্রিতে গেলেন, ওদের গিয়ে যদি বলেন, ওই দেশের মানে যারা একেবারে স্থানীয় নেটিভ, হ্যাঁ, তো তাদের কাছে গিয়ে যদি বলেন এশিয়া, তারা বলবে এশিয়া। হোয়াট দ্য মিনিং অফ এশিয়া? আপনার এজন্যই আপনার জানতে হবে এগুলো আসলে কি। দেখেন এই যে আমরা বললাম আইপিএ, এই আইপিএ মূলত কথা বলে
ধ্বনি বিজ্ঞান বা শব্দ বিজ্ঞান নিয়ে। আইপি এর মানে কি? ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট অর্থাৎ আন্তর্জাতিক শব্দ বিজ্ঞানের অ্যালফাবেট। তো এখানে এই যে ফনেটিক্স আছে, এই ফনেটিক্স এর মানে কি? শব্দ বিজ্ঞান। কি? শব্দ বিজ্ঞান। এখানে ফনেটিক্স এর মানে কি? শব্দ বিজ্ঞান। আর এই আমাদের সব কথা থাকবে এই ফনেটিক্স কে নিয়ে, এই ফনেটিক্স কে নিয়ে, এই উচ্চারণকে নিয়ে। আপনারা যদি এই ফনেটিক্স আজকে পারতেন তাহলে এটার সঠিক উচ্চারণ আপনারা জানতেন। তাহলে আসেন এটার সঠিক উচ্চারণ এখন আমরা একটু জানি। তার আগে দেখি ভিডিওটা কি মানে, হ্যাঁ সকল কিছু ঠিক আছে। তাহলে দেখেন এখানে এই যে এশিয়া আছে, এটাকে যদি আমরা ফনেটিক্স এর হিসেবে লিখি তাহলে আমরা লিখতে পারি এই যা। এখন একটা জিনিস দেখেন, আমরা একটা এখানে একটা চিহ্ন দিলাম, এখানে একটা চিহ্ন দিলাম। এটা দেওয়ার কারণ কি? কেননা ফনেটিক্সে মনে রাখবেন সবসময় লেখার ক্ষেত্রে, ফনেটিক্স এর অক্ষর লেখার ক্ষেত্রে আপনারা এরকম একটা চিহ্ন দিবেন, কেননা এটা অনেক ক্রুশাল, অনেক গুরুত্বপূর্ণ। এটা দিতেই হবে, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, তারপর আমরা লিখলাম কি? এই যা। এখন আপনি বললেন এই যে আমরা মাইনে নেব এই যে, কেন মাইনে নেব এই যে? কেননা এটা হচ্ছে ফনেটিক্স এর লেটার। আর আপনি বলতে পারেন এখন এগুলো তো আমি জানি না। কোনো প্যারা নাই, আমি তো আছি, তাই না? মানে আমি আছি বলতে আমি আছি, মানে মাইক্রোফোন ও সাথে আছে, ও সেটা বোঝাতে চাচ্ছে। তো এখানে এইগুলো আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। তো আজকে আপনাদের দেখাচ্ছি কেন আসলে আপনারা ফনেটিক্স শিখবেন। অনেকে বলে এগুলো দরকার নাই, এগুলো জানার কোনো মানে নাই, এগুলো ফরজ না। আমি বলবো এগুলো ফরজ না হলেও এগুলো দরকার আছে। কেন দরকার আছে? যারা আইএলটিএস দিতে যায়, যারা ইংরেজিতে কথা বলতে যায় বড় বড় জায়গায়, তারা বুঝে। তো দেখেন এই যে এশিয়া, এটাকে আমরা উচ্চারণ করি কি? এইজা, এইজা, এইজা। নেটিভরা বলে কি? এইজা। আমরা বলি এশিয়া। তাহলে এটারে আজকে থেকে আমরা বলবো কি? এইজা, 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 এইজা। এখন যারা যারা বুঝতে পারতেছেন না তাদের বলবো আপনারা শুধু এইটুকু জানিয়ে রাখেন যে প্রোনাউন্সিয়েশনের দরকার আছে, ফোনেটিক্স এর সঠিক প্রোনাউন্সিয়েশনের দরকার আছে, তা না হলে ইংরেজির দাম নাই। এবং আমি আপনাদের আরেকটা উদাহরণ দিই। এটি কি? টেম্পারেচার। টেম্পারেচার। আমরা কি বলি? এই মাথা গরম আছে, টেম্পারেচার হাই করিস না। এটা এটা বলি, আমিও বলি, আপনারা না। গায়ের রক্ত গরম আছে, ও টেম্পারেচার হাই থাকতেই পারে, আমাদের মায়েরা অনেক সময় বলে। তো এই এটারে পুরা টেম্পারেচার বলে না, যারা নেটিভ স্পিকার তারা এটারে টেম্পারেচার বলে না, ওরা বলবে এটাকে টেম্পারেচার, টেম্পারেচার, টেম্পারেচার। এখন এটা ওরা কিভাবে ভাঙায়? টেম, টেম্পারেচার, টেম্পারেচার, টেম্পারেচার। আই থিঙ্ক বানানটা ঠিক আছে। আচ্ছা দেখেন, টেম্পারেচার ওরা এভাবে উচ্চারণ, টেম্পারেচার। তো এই উচ্চারণ আমরা কিভাবে করব? এই উচ্চারণ আমরা কিভাবে করবো? আমরা কি নেটিভদের মতো উচ্চারণ করতে পারবো? আসলে পারবো না। কেননা তাদের উচ্চারণ অনেক পশ হয়, অনেক সুন্দর হয়, এটা আমাদের মানতে হবে। কিন্তু আমরা কি চাইলে তাদের মতো উচ্চারণ করতে পারবো? পারবো না। বাট আমরা তাই তাদের উচ্চারণটা ধরতে, তার জন্য হলো আমাদের ফোনেটিক্স জানতে হবে। তো আমি আপনাদের বুঝাইলাম যে কেন এটা ক্রুশাল, কেন এটা এসেনশিয়াল। এটা একমাত্র কারণ, কেননা এটা আমাদের বুঝতে হবে। তো গেল। এখানে আমাদের টির উচ্চারণ করতে হবে ঠায়ের মতো, পির উচ্চারণ করতে হবে ফ, ফ, ফ। টেম্পারেচার, এখানে চার বলা যাবে না, এখানে বলতে হবে কি? টেম্পারেচার। আচ্ছা, এই গেল ফনেটিক্স। এখন আমরা সর্বশেষে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভোক্যাবুলারি। কি? ভোক্যাবুলারি। দেখেন এই যে ভোক্যাবুলারি মানে কি? শব্দ ভান্ডার। ভোক্যাবস, ভোক্যাবুলারি তার মানে কি? শব্দ ভান্ডার। আপনার বিশ্বাস করেন আর না করেন, আপনার শব্দ ভান্ডার যত
শক্ত হবে আপনি তত ভালো স্পিকার। আপনি যদি আপনার শব্দ ভান্ডারে দুর্বল থাকেন, আপনি তত খারাপ স্পিকার। এই কথাটা আপনারা বিশ্বাস করেন আর না করেন। আর এই ভোকাবুলারি আমরা যেভাবে শিখাবো সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ড দিয়া অনেকগুলো বাক্য শিখে অনেকগুলো শব্দ শিখাবো। যেমন ধরেন আমরা একটা ওয়ার্ড লিখি, অ্যাক্ট লিখলাম, অ্যাক্ট। এখন এই অ্যাক্ট দিয়ে আমরা চাইলে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। যেমন দেখেন, অ্যাকশন, অ্যাক্টর, ডিরেক্টর, ডিরেক্টর, তারপর কি আরো অনেকগুলো আছে, অ্যাক্ট্রেস, আরো অনেকগুলো আছে। তো আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এগুলো মানে এগুলো এই এই যে জিনিসগুলো এগুলো আমরা এইভাবে শিখবো, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারি। আর ভোকাবুলারি শেখার আরেকটা মজাদার জিনিস, মজাদার পদ্ধতি আছে, যেটা আমি আপনাদের গ্রুপে হয়তো মাঝে একটু টাচ দিছিলাম। সেটা হচ্ছে গল্পের মাধ্যমে। যেমন আপনাকে আমি বললাম আমার একটা এলিফ্যান্ট আছে এবং এলিফ্যান্টের 4টা লেগ আছে, লেগ, হ্যাঁ, এবং সে অনেক ক্লেভার। তাহলে এখানে আমি কি বললাম, আমার একটা এলিফ্যান্ট আছে, এলিফ্যান্টের 4টা লেগ আছে এবং সে অনেক ক্লেভার এবং সে নিয়মিত 3 বেলা ইট করে। তাহলে এখানে আমরা বললাম এলিফ্যান্ট, ক্লেভার, লেগ, আর কি বলছি, ইট। 4টে ওয়ার্ড। এলিফ্যান্ট মানে কি হাতি, ক্লেভার মানে কি চালাক, ইট মানে কি খাওয়া, লেগ মানে কি পা। তো আমরা একটা গল্পের মাধ্যমে এরকম আমি আপনাদের বুঝাইলাম, এরকম আমরা যদি একটা গল্পের মাধ্যমে ভোক্যাবস গুলো পড়তে থাকি এবং প্রতিদিন না হলে প্রতি 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন এরকম পর পর আমরা যদি এটাকে রিক্যাপ করতে থাকি, তাহলে আমি বিশ্বাস করি আপনি ভোকাবুলারি অনেক, আপনার ভোকাবুলারি সমৃদ্ধ হবে। তো আমাদের এটা করতে হবে, এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের করতে হবে। এখন আসেন সর্বশেষ, মানে আমরা যেটা প্রথমে বলছি যে স্পোকেন বেসিক, এই স্পোকেন বেসিক নিয়ে আমরা কথা বলবো। তার আগে দেখে নিয়ে আমাদের ভিডিও কি এখনো, হ্যাঁ ঠিক আছে। তো দেখেন আজকে আমরা স্বল্প কিছু পড়াশোনা করি, এতক্ষণ আমরা করছি আলোচনা, কনভারসেশন মানে কি আলোচনা, এতক্ষণ আমরা এইটা করছি। এখন আমরা শিখবো, কিছু শিখবো। তো আমাদের প্রথম যে জিনিস সেটার নাম কি স্পোকেন বেসিক। দেখেন আপনি যদি আসলে স্পোকেন বেসিক শিখতে চান, আপনার প্রথমে এর বেসিক জানতে হবে। এবং আমার মতে কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমাদের সবার আগে জানতে হবে সাবজেক্টকে। কাকে? এই সাবজেক্টকে। এখন অনেকে হয়তো সাবজেক্ট বিষয় সম্পর্কে জানেন না, তো আমরা আগে সাবজেক্টের একটু ধারণা দেই। সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন। নাউন কি? নাম। প্রোনাউন কি? নামের পরিবর্তে যা কিছু বসে। এখন এই সাবজেক্ট হচ্ছে একটা কর্তা, কর্তাকে যে কাজটা করে বা যাকে নিয়ে আমরা শুধুমাত্র লেখি, অনেক কিছু লেখি, যেমন আই এম স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট না, এটা হবে স্টুডেন্ট। হ্যাঁ, এগুলো আমাদের বুঝতে হবে। তো আই এম আ স্টুডেন্ট, এখানে যে এই আই কে নিয়ে আমরা এখন অনেক কিছু লিখবো, আই প্লে ফুটবল, আই ইট, আই ইট রাইস। তো এই যে জিনিসগুলো লিখতেছি, এখানে আমরা কাকে নিয়ে লিখতেছি? শুধুমাত্র আই কে নিয়েই লিখতেছি। তো এই যাকে নিয়ে আমরা লেখালেখি করব বা যাকে নিয়ে আমরা আলোচনা করব তাকে আমরা কি বলবো? সাবজেক্ট, অর্থাৎ কর্তা, অর্থাৎ যিনি কাজটা করে বা যিনি কাজটা করান। আচ্ছা, এই সাবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে। নাউন কি? নাম, যেমন আমার নাম সাকিব, আপনার নাম ধরেন অন্য কিছু। প্রোনাউন কি? নামের পরিবর্তে যাহা কিছু বসে, যেমন আমার নামের পরিবর্তে আপনি হি বসাতে পারেন, আপনি মেয়ে হলে আপনার নামের পরিবর্তে সি বসাতে পারেন। তো এই জিনিসগুলো। আচ্ছা, এখন আসেন আমরা সাবজেক্ট গুলো মুখস্থ করি। আচ্ছা দেখেন, আপনি
এতক্ষণ আমি যা বলছি, যা ফডর ফডর করছি, কিচ্ছু মনে রাখার দরকার নাই বাবা। আপনি শুধু এই জিনিসগুলো একটু মনে রাখবেন। কেননা এতক্ষণ আমি যেগুলো বলছি ওগুলো আপনার আস্তে আস্তে সবকিছু সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। কিন্তু এইটা যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনার কোনো গতি নাই। আপনি স্পিকিং এ কাঁচা কাঁচা কাঁচা। ওই বলেন আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, সরি। তো দেখেন, এখানে আমাদের এই বিষয়টা আগে জানতে হবে। এই বিষয়টা আপনারা মুখস্থ করবেন কিভাবে দেখেন। আই, উই, ইউ, দে, হি, শি, ইট। আমার সাথে আপনারা 4-5 বার একটু বলেন তো। আই, উই, ইউ, 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 দে, হি, শি, ইট, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, আই, উই, ইউ, দে, হি, শি, ইট। আই মানে কি? আমি। উই মানে কি? আমরা। ইউ মানে কি? তুমি। দেই মানে কি? তারা। হি মানে কি? সে। এখন এই হি বসবে মূলত ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে। হ্যাঁ, এই হি বসবে কার ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। আর এই হি বসবে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। আর ইট মানে কি? ইহা। হুম, এটুকু বুঝছেন? তাহলে এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন এবং আমার সাথে আপনারা একটু বলেন। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, দেই মানে তারা, হি মানে সে, শি মানে সে, ইট মানে ইহা। আপনাদের প্রথম কাজ হচ্ছে এইগুলো সম্পূর্ণভাবে মুখস্থ করা। এগুলো যদি আপনারা মুখস্থ করেন, তারপর আপনাদের কাজ হচ্ছে পার্সন চিনা। দেখেন, পার্সন মানে কি? পার্সন, পার্সন মানে হচ্ছে ব্যক্তি। পার্সন মানে কি? ব্যক্তি। আর এই ব্যক্তিকে আমরা ভাগ করি মোট 3 ভাগে। কি কি? 3 ভাগে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর কি থার্ড পার্সন। পার্সনকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন স্যার, ফার্স্ট পার্সন কি, সেকেন্ড পার্সন কি, আর থার্ড পার্সন কি? আর এই পার্সনের সাথেই আপনি কেন এই সাবজেক্ট গুলোর তুলনা করছেন? কেননা দেখো, মাইন্ডটাকে সেট আপ করো। দেখো, পার্সন মানে কি? ব্যক্তি। পার্সন মানে কি? ব্যক্তি। আর এই পার্সন আর সাবজেক্ট এরা ওতপ্রোতভাবে জড়িত। কেননা সাবজেক্টকে নিয়ে গঠিত কি? পার্সন, অর্থাৎ সাবজেক্ট। এগুলো কি? সাবজেক্ট। আর এই সাবজেক্টকে নিয়ে কি গঠিত? পার্সন বা ব্যক্তি গঠিত। যেমন পার্সনের ফার্স্ট পার্সন কি? দেখো, আমি নিজে ফার্স্ট পার্সন, তুমি নিজে একটা ফার্স্ট পার্সন। তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি নিজে একটা ফার্স্ট পার্সন। তো আমরা নিজেরটা নিজেই হচ্ছে একটা ফার্স্ট পার্সন। তাহলে এখানে আমি, আমরা, এখানে কি? আমি আছি, আমি আছি। তার মানে কি? এটা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আই, উই কি? ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি তাহলে? ইউ, তুমি। আমার ক্ষেত্রে তুমি। দেখো, আমি হচ্ছে প্রথম ব্যক্তি, তুমি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তোমার সাথে আমার এখন কথা বলা চলতেছে। এবং আমরা যাকে নিয়ে কথা বলবো ওই লোকটা হচ্ছে থার্ড পার্সন। ধরো আমাদের কাছে 3টা লোক আছে, প্রথম আমি, দ্বিতীয় তুমি, তৃতীয় ওই যে বাহ্যিক মানুষটা। তো প্রথম যে ব্যক্তি এটা হচ্ছে আমি ফার্স্ট পার্সন, দ্বিতীয় তুমি, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, আর যে বাইরে ঘোরাফেরা করে উনি কি? থার্ড পার্সন। আচ্ছা, আই, উই, ইউ হচ্ছে থার্ড পার্সন। আর এই যে দে, হি, শি, ইট, দে, হি, শি, ইট, রহিম, করিম, জব্বার, নাম অর্থাৎ নাম, নেম, নেম। এরা কি? থার্ড পার্সন। এরা কি? থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা চিনলাম। এবং থার্ড পার্সনের ক্ষেত্রে এগুলো কি? থার্ড পার্সন। এবং এগুলোর ক্ষেত্রে সর্বশেষে আবার নামও আসবে। নাম কি? একটা থার্ড পার্সন। এইটা একটু বাবা মনে রাখতে হবে। কি করতে হবে? মনে রাখতে হবে। তো এইটা এইটা তোমরা আই থিঙ্ক বুঝছো এবং তোমরা অবশ্যই 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 সবার কাজ হচ্ছে এই কয়টা সুন্দরভাবে টন 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 টানা করে মুখস্থ করা। এগুলো যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমাদের কপালে মানতেই আছে। তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জিনিসটা হচ্ছে একটা সেন্টেন্স গঠন হলে কি কি লাগে। একটা সেন্টেন্স বা একটা বাক্য গঠন করতে আমাদের কি কি লাগে। দেখো,
তুমি যদি আসলেই চাও একটা বাক্য গঠন করতে, সেক্ষেত্রে তোমার সর্বপ্রথম এই নিয়মটা, এস ভি ও, এই নিয়মটা জানা লাগবে। কি? এস ভি ও নিয়ম। এখন এখানে এস ভি ও মানে কি দেখো, এস মানে কি? সাবজেক্ট। কি? সাবজেক্ট। ভি মানে কি? ভার্ব। ও মানে কি? অবজেক্ট। তাহলে তোমার একটা বাক্য গঠন করতে হলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। এখন ভাইয়া আমরা তো শিখলাম সাবজেক্ট কি, আই উই ইউ দে হি শি ইট। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, দে মানে তারা, হি মানে সে, শি মানে সে, ইট মানে ইহা। কিন্তু এখানে তো আমরা ভার্ব জানি না, অবজেক্ট জানি না, তাহলে আমরা কিভাবে স্পোকেন করব? এখন দেখো এখানে তোমার ভার্ব মানে কি? কাজ। কি? কাজ। কি কাজ? যা করলে তোমার কষ্ট হয় সেটাই কি কাজ? না, একদমই না। তোমার অনেক কাজ আছে যাতে কষ্ট হয় না। এই পেপার, এই পেপারটাকে আমি তুলছি, এটা কি অনেক কষ্ট হয়েছে? না। তারপর এটা কি? কাজ। এই ডাস্টারটা, এটা আমি তুললাম, এটা কি কষ্ট হয়েছে? না। এখানে লিখতে কিন্তু আমার আরামই লাগতেছে, আরামই লাগতেছে, বাট এটাও একটা কাজ। কিন্তু তোমরা যারা পদার্থ পড়ছো তারা জানো ওই যে দারোয়ানের ওটা কিন্তু কাজ নয়, কেননা ওই ও বইসে বইসেই থাকে, ও কিন্তু কোনো কাজ করে না। তো পদার্থ বিজ্ঞানের ভাষায় দারোয়ানের কাজ কাজ নয়। তো এসবে আমরা না যাই, এগুলো ফিজিক্সে। তো দেখো এখানে ভার্ব মানে কাজ। কাজ হতে পারে সেটা খাওয়া, ইট, সেটা ঘুমানো, স্লিপ, সেটা ফ্লাই, উড়া হতে পারে, সেটা হতে পারে ড্যান্স, নাচা, নাচা একটা কাজ, দৌড়ানো একটা কাজ। তো এই বিষয়গুলো, আমাদের কাজগুলো আমাদের জানতে হবে, অর্থাৎ যা করলে আমাদের শরীর একটু কষ্ট লাগে, পাশাপাশি অনেকগুলো কষ্ট ছাড়াও আছে, এগুলো হচ্ছে কাজ। কাজ মানে কাজ, বাদ দাও কাজ। এখন আসে অবজেক্ট। এই অবজেক্ট জিনিসটা অনেকে বুঝো না বা অনেকে জানো না। সাবজেক্ট চিনো, ভার্ব চিনো, অবজেক্ট চিনো না। তো অবজেক্ট জিনিসটা হচ্ছে ভাইয়া দেখো, কি বা কাকে দ্বারা যদি ভার্ব কে প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয়, তাকে অবজেক্ট বলে। তাকে কি বলে? অবজেক্ট বলে। আমি আবার বলতেছি, কিবা কাকে দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করা হয় তাহলে তাকে অবজেক্ট বলে। এখন আমি একটা উদাহরণ দেই, আই ফলো। ফলো বানানটা কি ঠিক হয়েছে? আমি আমি ভালো লাগে, আচ্ছা ঠিক আছে মনে হয়। আই ফলো ইডুপলি বিডি। ইডুপলি, আমাদের চ্যানেলের নাম কি? ইডুপলি। আচ্ছা, আই ফলো ইডুপলি লিখলাম। এখন তুমি একটু প্রশ্ন করো তো, আগে এটা বাংলাটা করো। আই মানে কি? আমি। ফলো মানে কি? অনুসরণ করা। কাকে ফলো করো? ইডুপলি। আমি ইডুপলিকে অনুসরণ করি। বা তুমি এখানে দিতে পারো ইডুপলি চ্যানেল। আমি ইডুপলি চ্যানেল অনুসরণ করি। এখন এখানে এই যে ফলো আছে, এই ফলোকে তুমি প্রশ্ন করবা, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করবা যেহেতু, তাহলে তুমি এখানে ভার্বকে কিভাবে প্রশ্ন করতে পারো যে আই ফলো ইডুপলি, তাহলে তুমি কি ফলো করো? তুমি কি করো? তুমি কি, মানে তুমি কি অনুসরণ করো, এরকম হবে। তুমি কি অনুসরণ করো? উত্তর কি আসবে? ইডুপলি চ্যানেল। আমি বললাম তুমি কাকে অনুসরণ করো, তুমি বলবা কি? ইউরোপলি চ্যানেল। এখানে যদি বস্তু হইতো তাহলে তুমি বলতে পারতো, সরি ব্যক্তি হইতো। আরেকটা উদাহরণ দেই, একটু জড়া লাগিয়ে গেছে, যেমন আই ফলো আল্লাহ, সরি আল্লাহ এখানে, আচ্ছা আল্লাহ কমান্ড, এখানে ধরতেছে না। আচ্ছা দেখো আমরা কি বললাম, আচ্ছা দেখো এখানে বলছে যে আমি আল্লাহর অনুসরণ, আল্লাহর কমান্ড অনুসরণ করি। কি বললাম? আমি আল্লাহর কমান্ড মানে নেতৃত্ব, আল্লাহর মানে কমান্ড, হ্যাঁ, অনুসরণ করি। তাহলে এখানে তুমি কি করো? তুমি কি অনুসরণ করো? তুমি প্রশ্নটা করলে কি দিয়ে যে তুমি কি অনুসরণ করো? তুমি বললা কমান্ড, আল্লাহ কমান্ড, আল্লাহ কমান্ড, আমি আল্লাহর কমান্ড অনুসরণ করি। তাহলে এটা কি একটা, এটা কি, এটা কি একটা অবজেক্ট। কমান্ড কি? একটা আল্লাহ কমান্ড একটা অবজেক্ট।
এখনো যারা বুঝো না ইট টিচেস ইংলিশ, এইটা দেখো, এইটা আই থিঙ্ক তোমরা বুঝবা এবং এটা বুঝার পাশাপাশি তোমরা একটা নতুন জিনিস জানতে পারবা। হি টিচেস ইংলিশ, সে ইংরেজি শিক্ষা দেয়। এখন বলতে পারো এখানে তো টিচ হওয়ার কথা ছিল, এখানে ইএস আসছে কেন? দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, হি কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ওখানে কিন্তু বইলে আসছি কি কি, হি সি ইট দেই আর নাম, এগুলো থাকলে এস বা ইএস ভার্বের সাথে এস, সরি এস বা ইএস হবে ভার্বের সাথে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ওইখানে যেগুলো একটু আগে দেখাইছি ওইগুলোর সাথে সাথে থাকলে এগুলোর সাথে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস। যেহেতু এখানে হি আছে, হি কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হি এর সাথে কি হয়েছে, এস বা ইএস হয়েছে। তাহলে হি টিচেস ইংলিশ, সে ইংরেজি শিক্ষা দেয়। তুমি যদি প্রশ্ন করো কি দিয়া, সে কি শিক্ষা দেয়, তুমি কি বলবা? সে ইংরেজি শিক্ষা দেয়, হি টিচেস ইংলিশ, সে কি শিক্ষা দেয়, সে ইংরেজি শিক্ষা দেয়। তাহলে এখানে থেকে উত্তর পাইতেছে ইংরেজি, তাহলে ইংরেজি কি একটা অবজেক্ট। এখন আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এখন দেখো অবজেক্ট চিনলাম, সাবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম। এখন যে জিনিসটা আমাদের বলতে চাইছি তোমাদের, সেটা হচ্ছে একটা সেন্টেন্স বা স্ট্রাকচার। সেন্টেন্স গঠন হইতে হলে আমাদের সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। এখন তোমরাই বলো, আমরা যে সাবজেক্ট গুলো পড়ে আসছি তার মধ্যে থেকে আমরা যদি আই আনি কোনো সমস্যা নাই? ভার্ব আনলাম কি, আই ইট রাইস, সবচেয়ে সহজ, আই ইট রাইস। আই মানে কি সাবজেক্ট, ভার্ব মানে কি ইট, অবজেক্ট কি রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই, একটা সেন্টেন্স তুমি গঠন করলা। এখন তুমি একটা এখানে গঠন করো তো, একটা সাবজেক্ট বসাবো, একটা ভার্ব বসাবো, একটা অবজেক্ট বসাবো, বসাও, এটা করো। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমরা একটু আগে শিখলাম কি এস ভি ও নিয়ম, এখন আমরা শিখবো এস ভি নিয়ম, অর্থাৎ সাবজেক্ট আর কি ভার্ব। এখন এটা কি বেশি ঝামেলা হবে? অবশ্যই না। তুমি শুধু এখানে সাবজেক্ট কি বসাইলে, হি, আর এখানে কি বসাইলে, টিচ। এখন এইটা দিয়ে বসাইছি, তোমার বাক্য পুরো এখানে কাইটা দিবে। কেন কাইটা দিবে? কেননা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তার মানে কি এখানে টিচেস। এখানে যদি থাকতো ইট, ইট, তাহলে এখানে কি হতো, এখানে তারপর হতো টিচেস। কেননা ইট কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই যদি এখানে যদি হতো আই টিচ, এখানে কিন্তু আই টিচই হতো, কেননা এখানে আর ইএস হতো না, কারণ ইএস হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় বসবে, অন্য কোনো ক্ষেত্রে বসবে না। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। এবং সর্বশেষে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এসভিসি নিয়ম। কি এসভিসি? এখন স্যার এসভিও জানলাম, এসভিসি কি? দেখো সাবজেক্ট, ভার্ব, আর সি মানে কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট জিনিসটা কি? বাপের জন্মে তো শুনি নাই। দেখো কমপ্লিমেন্ট কে তোমরা এইটুকু জানি না রাখো যে কমপ্লিমেন্ট কে বলে পরিপূরক। কি বলে? পরিপূরক। এখন আমরা একটা বাক্য তৈরি করি, তাহলে তোমরা ক্লিয়ার হবে কেন বলছি যে পরিপূরক। আর এমনি কার পরিপূরক আসলে? দেখো হি একটা সাবজেক্ট, ইজ একটা কি ভার্ব, আর একটা দিলাম টিচার। এখন এটা কি আসলে টিচার হবে না টিচার? এটা হবে কি উচ্চারণ হবে টিচার, হি ইজ এ টিচার। আচ্ছা এগুলো আমরা পরে শিখবো। এখন দেখো হি কি একটা সাবজেক্ট, ইজ কি একটা ভার্ব, টিচার। টিচার মানে কি শিক্ষক। এখন এখানে এই শিক্ষকটা কে? সে, হি, হি কি শিক্ষক, টিচার। শিক্ষককে হি, সে একটা শিক্ষক। তাহলে এখানে টিচারের পরিপূরক কে? হি। আমরা যদি এখানে লিখতাম রহিম ইজ আ গুড বই, এখানে ভালো ছেলেটা কে? রহিম। তার মানে কি এইটার এই রহিমের পরিপূরক গুড বয় না? ভালো ছেলের পরিপূরক আবার রহিম না? কথা কিন্তু একই, শুধুমাত্র গুড বয় বললাম মানে তাহাই টিচার তাহাই সে বাক্যের ক্ষেত্রে। তার তার মানে হচ্ছে এটি কি একটা কমপ্লিমেন্ট, পরিপূরক। তাহলে আমরা এভাবেও বাক্য তৈরি করতে পারি এসভিসি নিয়মে, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এখানে প্লাস প্লাস দিয়ে তোমরা স্ট্রাকচারটা লিখে নিবা।
গেল। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। আজকে কি আর দেখাবো? আচ্ছা, আজকে না দেখাই বা আজকে দেখাবো, বাট তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে, তোমাদের আমি নিয়মিত মানে ক্লাস নিব, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমরা যা পড়াবো সেগুলো তোমাদের বাসায় বসে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, নাহলে কিন্তু তুমি ইংরেজি শিখতে পারবে না। এখন অনেকে বলতে পারো, ভাই আমার তো বেসিকই নাই। আমি বলবো, তোমার বেসিক না থাকলেও তুমি যদি এরকম শুরু করো, আমি আশা করি তুমি বুঝতে পারছো। আর হয়তো আমার ফার্স্ট ক্লাস অনেক সমস্যা হতে পারে, এন্ড আমার হ্যান্ড রাইটিং অনেকটা স্পষ্ট না। সুতরাং তোমাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা নির্দ্বিধায়। তোমরা যদি চাও আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিতে পারো, এবং যারা আমাদের এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও নাই বাট ইউটিউব থেকে দেখতেছো, তোমাদের বলবো অবশ্যই জয়েন হয়ে যাও। আমি ডিসক্রিপশনে সকল তথ্য দিয়ে দিব, এবং পাশাপাশি আমাদের ফেসবুক একটা পেজ আছে, সেটা তোমরা করে দিবা। এখন আরেকটা কথা, দেখো, ধরো তুমি কেন ইংরেজি শিখতে পারতেছো না, কারণ দেখো, কারণটা তোমাদের একটু দেখাই দেই। আমি প্রথমে একটা চিত্র আঁকি, দেখো। এই চিত্রটা তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে। কেন বলতেছি, দেখো, এনার নাম ধরো মমতাজ। কি? মমতাজ। এই মমতাজ একদিন আমাদের কাছে আসলো, যে বলল উনি ইংরেজি শিখবে, বাট একটা সমস্যা হচ্ছে, ওনার দুইটা পা নাই। ওনার নাই কি? পা নাই। হ্যাঁ। এখন উনি আমাকে জিজ্ঞেস করলেন, বা তোমাকে ধরো জিজ্ঞেস করলেন, যে আমি কি ইংরেজি শিখতে পারবো? তুমি তাকে কি বলবা? পারবা না। তুমি বলবা কি? পারবা। কেন পারবে সে? কারণ তার ইংরেজি শেখার জন্য সব জিনিসই আছে। যেমন তার দুইটা কানও আছে, তার দুইটা চোখও আছে, তার একটা মুখও আছে, আবার তার আঙুল, হাতে আঙুলও আছে, তার আবার কি আছে? মাথায় স্বল্প পরিমাণে জ্ঞান বুদ্ধিও আছে। আমি বলবো, এই কয়টা জিনিস যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমিও শিখতে পারবা ইংলিশ। কেন বলতেছি, দেখো, তোমার কাজ কি? কান দিয়ে শোনা ইংরেজি, কান দিয়ে শোনা, চোখ দিয়ে দেখা, গিলুতে এই চোখের জিনিসগুলো গিলুতে ঢুকানো, এবং মুখ দিয়ে শুধুমাত্র বলা 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 বলা, আর কোনো কাজ নাই। এই কয়টা করতে পারলে তুমি ইংরেজি শিখতে পারবা। তা না হলে তুমি এরকম বসবা আর এরকমই থাকবা। কেননা ইংরেজি শিখতে হলে সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে বলতে হবে। তোমার মানে কে কি বলে দেখার বিষয় না, তোমাকে প্রচুর পরিমাণে বলতে হবে, তাহলেই তুমি ভালো ইংরেজি শিখতে পারবা। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।